হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? দেখতেই পাচ্ছ সকাল সকাল চা আর এদিকে ডাল সেদ্ধ হচ্ছে, কারণ আমরা চাটা খেয়ে নিই। এখানে ভাজা করতে বসে গেছি আর এদিকে ডাল হচ্ছে। সমস্ত রকম 7 রকম প্রায় ভাজা রয়েছে। তো আজকে অনেক কিছু রান্না হবে, মাছ, মাংস, চাটনি, ডাল। কেন বলো তো? হ্যাঁ, আজকে কোনো একটা অকেশান আছে। অকেশানটা হলো আমি বাপের বাড়ি এসেছি। তো বাপের বাড়ি এসেছি, আমাদের পাশের বাড়িতে একটা বোনের বিয়ে ঠিক হয়েছে। তো খুব শীঘ্রই বিয়ে, মহলার পরের দিনই ওর বিয়ে। তো মা বললো যে ওকে একটু আইবুড়ো ভাত খাওয়াবো। তা আমি বলছি ঠিক আছে চলো, সব কিছু নিয়ে এসো, তাহলে আমি আর বোন আছি, দুজনে মিলে রান্নাবান্না করবো। তো সেরকমই বাপি বাজার টাজার করে নিয়ে এসে এদিকে দেখো ভাজা হচ্ছে। এদিকে আমার ডাল ফোড়ন দেওয়া হয়ে গেল, ডালটা হয়ে গেছে। তারপরে চাটনিটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, একটুখানি জাস্ট করলাম। আর এদিকে বোন মাংস মাছ ধুয়ে নিয়ে এসেছিলো, এবার ওগুলোকে মশলা টশলা মাখিয়ে টাখিয়ে এবার মশলা দিয়ে আমরা আজকে মাছটাকে ভাজবো। তো দেখতেই পাচ্ছ তেল গরম হয়ে গেছে, এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। তো দেখো মাছটাকে লাল করে ভাজা হয়েছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এদিকে শাক ভাজার জন্য বাদাম আগের থেকে ভেজে তারপরে তোমার রসুন পেঁয়াজ লঙ্কা দিয়ে শাক ভাজাটাকে ভেজে নিলাম ভালো করে। ভাজার পরে এদিকে মশলা কষানো শুরু হয়েছে, মাছের জন্য মাছ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছি এখানে একটু গলা শুকিয়ে গেছে বলে একটু গ্লুকন্ডি খাচ্ছি। তো এদিকে মাংসের জন্য আমার তেল গরম হয়ে গেছে, ফোড়ন দিয়েছিলাম, গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম আর জিরে ফোড়ন। তারপরে পেঁয়াজটাকে একটু হালকা লাল লাল ভেজে তারপরে টমেটো টুকুনি দিয়ে একটু নাড়াচাড়া করে টমেটোটা একটু নরম হলে তারপরে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো থেকে তেলটা বেরিয়ে গেলে তারপরে হলুদ লবণ সব কিছু দিয়ে আর একটু ভালো কষিয়ে নিয়ে তারপরে যখন মশলাটিকে তেল ছেড়ে যাবে তখন আমি মাংসটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপরে আলুটা আগের থেকে ভাজা ছিল, তো সেই আলুটাকে রেখে দিয়েছিলাম। যখন মাংসটা প্রায় 50%-এর বেশি কষা হয়ে গেছে তারপরে আমি মাংসটাকে জল দিয়ে নামিয়ে নিয়েছিলাম। এদিকে বোনের জন্য আলাদা আলাদা করে সব কিছু তুলে রাখছি। তো আমি চাটনি ফাটনি তুলছি, মেয়ে তো খুব বায়না করছে, ও ঘেটেও বসে গেছে যে আমিও দেবো। তো ঠিক আছে চলো তুমি দাও, ও তারপরে দিল। তো দেখতে পাচ্ছি এদিকে সব গোছানো হয়েছে, মেয়ে ওর মামামের কোলে বসে পড়েছে। আজকে এই বোনটার আইবুড়ো ভাত, তো সামনেই বিয়ে, তোমরা প্লিজ ওকে